বাথরুম বানাতে চান, আপনারা ফর্ম ফিল আপ করে সেটা যোগাযোগ করুন, আমরা বাথরুম বানিয়ে দেবো। বড় খবর, এবার বিজেপি সরকার আপনাদের বাড়িতে টয়লেট বানানোর জন্য 12,000 টাকা করে দেবে। একটি ফর্ম প্রকাশ হয়েছে, এই ফর্মটি আপনারা জমা করলেই ব্যাংক অ্যাকাউন্টে টয়লেট বানানোর জন্য 12,000 টাকা পেয়ে যাবেন। তো ফর্ম কোথা থেকে পাবেন, কিভাবে ফর্ম পূরণ করবেন, কি কি কাগজ দিতে হবে, সমস্ত বিষয় নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন, পেজটিকে কিন্তু অবশ্যই আপনারা ফলো করে রাখতে ভুলবেন না এই ধরনের আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। চলুন আমাদেরকে আমি ফর্মটা দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফর্ম। উপরেই লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর কনস্ট্রাকশন অফ ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাটিন আন্ডার SBMG প্রোগ্রাম, মানে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রোগ্রামের আন্ডারে যে বাড়িতে বাড়িতে শৌচালয় মানে টয়লেট বানিয়ে দেওয়া হয়, তার এটা হচ্ছে আবেদন, তারই ফর্ম এটা। তো এখানে ডেট, যেদিনে ফর্ম জমা করবেন সেই দিনের তারিখ লিখতে হবে। আর এখানে ব্লক ডেভেলপমেন্ট অফিসার দিয়ে এখানে আপনার ব্লকের নাম লিখবেন, আর আপনার ডিস্ট্রিক্ট মানে জেলার নামটা লিখবেন। সাবজেক্টে বলা হয়েছে যে আপনি আবেদন করছেন ইন্ডিভিজুয়াল হাউসহোল্ড ল্যাটিনের জন্য SBM গ্রামীণ প্রোগ্রামের আন্ডারে, সেটাই বিষয়বস্তুতে লেখা রয়েছে। তারপর এখানে বলা হয়েছে যে ম্যাডাম স্যার দিয়ে আপনি যে ডিবিটি মাধ্যমে টাকাটা নেবেন এই টয়লেট বানানোর জন্য, তার আপনি আবেদন করছেন এখানে। দিয়ে নিচে আপনার সমস্ত তথ্যগুলো দেওয়া রয়েছে, তার ডিটেলস এখানে ঘরে ঘরে পূরণ করতে হবে। নেমে অ্যাজ পার আধার, আপনার আধার কার্ড অনুযায়ী যিনি আবেদন করছেন তার নাম লিখতে হবে, ব্লক ক্যাপিটাল লেটারে লিখে দেবেন নামটা। অ্যাড্রেস, আপনার ঠিকানা, গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম, এগুলো আপনি ঠিকানা লিখে দেবেন। আধার নাম্বার লিখে দেবেন, তারপর মোবাইল নাম্বার লিখে দেবেন। এপিক নম্বর মানে ভোটার কার্ডের নাম্বার 5 নম্বর ঘরে লিখে দেবেন। 6 নম্বর ঘরে পাড়া বা মহল্লা, আপনার পাড়ার নামটা লিখে দেবেন। 7 নম্বরে গ্রাম ভিলেজ, এখানে আপনার গ্রামের নামটা লিখে দেবেন। 8 নম্বরে জিপি মানে গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেবেন। 9 নম্বরে ব্লক, আপনার ব্লকের নাম লিখে দেবেন। 10 নম্বরে ডিস্ট্রিক্ট, আপনার জেলার নামটা লিখে দেবেন। 11 নম্বরে ফাদার অথবা হাজব্যান্ডের নাম, ছেলেরা যদি আবেদন করে তারা তাদের বাবার নাম লিখবে, আর মেয়েরা আবেদন করলে তাদের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে তাহলে তাদের স্বামীর নাম লিখবে, আর বিয়ে না হলে তার বাবার নাম লিখতে পারে। 12 নম্বরে জেন্ডার, মেল আবেদন করছে, ছেলেরা আবেদন করলে মেল, মেয়েরা আবেদন করলে ফিমেল লিখবে। তারপর ক্যাটাগরি, আপনার কোন ক্যাটাগরির রেশন কার্ড রয়েছে, তো BPL ক্যাটাগরি না APL ক্যাটাগরি সেটা আপনাকে উল্লেখ করতে হবে, বা আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা আপনাকে উল্লেখ করতে হবে, APL না BPL। আর সাব ক্যাটাগরি, যদি BPL হন তাহলে SC না ST না জেনারেল কাস্ট, আপনার সেই কাস্ট উল্লেখ করবেন। আর এখানে সাব ক্যাটাগরি APL, যদি APL এর মধ্যে পড়েন, APL এর মধ্যে পড়লে ব্র্যাকেটে SC ST পারসন উইথ ডিসেবিলিটি, তারপর ল্যান্ডলেস লেবার উইথ হোমস্টেটেড, স্মল ফার্মার, মাইগ্রেন্ট ফার্মার, ওমেন হেডেড ফ্যামিলি। তো যদি APL এর মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনার কোন, এই যেখানে ব্র্যাকেটে যেগুলো দেওয়া রয়েছে এর মধ্যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটা উল্লেখ করতে হবে। ধরুন SC ST কাস্ট, তাহলে SC ST কাস্ট লিখে দিলেন। কেউ ধরুন প্রতিবন্ধী, তাহলে পারসন উইথ ডিসেবিলিটি লিখে দিলেন। কারো জমি নেই, তো তাহলে ল্যান্ডলেস লেবার উইথ হোমস্টেটেড লিখে দিলেন। তারপর যারা ছোট কৃষক তারা স্মল ফার্মার লিখে দিলেন, ঠিক আছে। আর যারা BPL এর মধ্যে পড়বেন তারা SC না ST না জেনারেল যেই কাস্ট হবেন সেটা উল্লেখ করে দেবেন। হয় APL এর অংশ পূরণ করতে হবে, নয় BPL এর অংশ পূরণ করতে হবে, দুটোই পূরণ করতে হবে না, যে কোনো একটা। তারপর ব্যাংকের ডিটেলস দিতে হবে। নেম অফ দ্য ব্যাংক, আপনার ব্যাংকের নাম কি, ইউকো ব্যাংক না স্টেট ব্যাংক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেটা লিখতে হবে। IFSC কোড ব্যাংকের লিখতে হবে। ব্রাঞ্চের নাম আপনাকে লিখতে হবে, মানে শাখার নাম, অ্যাকাউন্টের নম্বর লিখতে হবে। দিয়ে নিচে হচ্ছে ইয়োর ফেথফুলি সিগনেচার উইথ ডেট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে। তিনি সই করতে না পারলে টিপছাপ দেবেন, যেদিনে তিনি সইটা করছেন সেই দিনের তারিখটা তাকে এখানে দিয়ে দিতে হবে। তাহলেই ফর্ম পূরণ হয়ে গেল। এই ফর্ম পূরণ করার পর এর সাথে কি কি কাগজ আপনাকে জমা দিতে হবে, না এর সাথে আপনাকে দিতে হবে আপনার ভোটার কার্ড জেরক্স, আধার কার্ডের জেরক্স, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, রেশন কার্ড থাকলে রেশন কার্ডের জেরক্স, এইগুলো কিন্তু আপনাদেরকে জমা করতে হবে এই ফর্মের সাথে। আপনাদের আবেদন খতিয়ে দেখার পর যদি স্যাংশন হয়ে যায়, অ্যাপ্রুভ হয়ে যায়, আপনাকে 12,000 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে টয়লেট বানানোর জন্য।
আর এই ফর্মটি কোথায় পাবেন না আপনাদের গ্রাম পঞ্চায়েতে, পৌরসভা, ব্লকে পাবেন। এছাড়াও এই যে 15 তারিখ থেকে 17 তারিখ যে জনকল্যাণ শিবির হবে প্রতিটি ব্লকে, সেই ব্লকের শিবিরগুলি থেকেও এই ফর্মগুলি দেয়া হবে। সেখানে আপনারা সমস্ত কাগজপত্র এবং এই ফর্মটি পূরণ করে আপনারা সেই ক্যাম্পে জমা দিয়ে দিতে পারেন, বা আপনাদের ব্লকে, পঞ্চায়েতে বা আপনাদের পৌরসভাতেও আপনারা জমা দিতে পারেন। তবে পৌরসভার ক্ষেত্রে আলাদা একটি নতুন ফর্ম প্রকাশিত হয়েছে, সেখানেও একই ডিটেলস দেওয়া রয়েছে, সেখানে শুধু গ্রামীণ, সেটা হচ্ছে আরবানের মধ্যে পড়ছে, এটা হচ্ছে গ্রামীণের মধ্যে রয়েছে। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।